যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের প্রধান জো কেন্ট হঠাৎ পদত্যাগ করেছেন, আর এটিকে এখন সরাসরি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভেতরের বিস্ফোরক বিদ্রোহ হিসেবে দেখা হচ্ছে। এই পদত্যাগ কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়। নিজের পদত্যাগপত্রেই কেন্ট বিস্ফোরক অভিযোগ তুলে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না, বরং ইসরায়েল এবং তাদের প্রভাবশালী লবির চাপেই এই যুদ্ধের পথে হাঁটা হয়েছে। মাত্র ৮ মাস আগে ক্ষমতাসীনদের আস্থায় এই গুরুত্বপূর্ণ পদে বসা কেন্ট মূলত ট্রাম্পের আমেরিকার ফার্স্ট নীতির একজন দৃঢ় সমর্থক ছিলেন। কিন্তু এখন তার অভিযোগ ২০২৫ সালের মাঝামাঝি থেকে ট্রাম্পকে পরিকল্পিতভাবে ভুল পথে ঠেলে দেওয়া হয়েছে। কেন্টের দাবি, কিছু ইসরায়েলি কর্মকর্তা ও প্রভাবশালী মার্কিন মিডিয়া মিলে এমন এক ভয়ের গল্প তৈরি করেছে যাতে মনে হয় ইরানকে আঘাত করা ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি সরাসরি এটিকে ইরাক যুদ্ধ ২০০৩-এর পুনরাবৃত্তি হিসেবে আখ্যা দিয়েছেন। ৪৫ বছর বয়সী কেন্ট কোনো সাধারণ কর্মকর্তা নন। তিনি যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের অভিজ্ঞ সদস্য, যিনি একাধিকবার যুদ্ধক্ষেত্রের দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনেও যুদ্ধের নির্মমতা ছুঁয়ে গেছে তাকে। সিরিয়ায় এক আত্মঘাতী হামলায় তিনি তার স্ত্রীকে হারিয়েছেন। এই পদত্যাগের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিভাজন। ট্রাম্প প্রকাশ্যে কেন্টকে দুর্বল বলে আক্রমণ করেছেন। অন্যদিকে প্রশাসনের ভেতরেই কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন তুলসি গ্যাবার্ড এবং জেবি ড্যান্স আগেই এই যুদ্ধ নিয়ে সন্দিহান ছিলেন। সব মিলিয়ে কেন্টের এই পদত্যাগ এখন শুধু একটি পদ ছেড়ে দেওয়া নয়, এটি যুক্তরাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রেই ফাটল ধরার স্পষ্ট সংকেত। তবে পরিস্থিতি এখানেই থেমে নেই। তুলসি গ্যাবার্ড এখন দৃশ্যত জো কেন্টের থেকে দূরত্ব বজায় রেখেছে, আর হোয়াইট হাউস কেন্টের বিস্ফোরক অভিযোগগুলোকে সরাসরি অবাস্তব বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু সব মহল এক সুরে কথা বলছে না। রক্ষণশীল ভাষ্যকার টেকার কার্লসন কেন্টকে সবচেয়ে সাহসী কণ্ঠ বলে প্রশংসা করেছেন, যা বিতর্ককে আরও উস্কে দিয়েছে। কেন্টের চিঠিতে ইসরায়েলের প্রভাব নিয়ে করা মন্তব্য এখন রাজনৈতিক অঙ্গনে আগুন ধরিয়ে দিয়েছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই শিবিরেই অনেক নেতা এটিকে ইহুদি বিদ্বেষী বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে সামনে থাকা মিড টার্ম নির্বাচনকে ঘিরে এই ঘটনাই হতে পারে গেম চেঞ্জার। কারণ একজন যুদ্ধ অভিজ্ঞ কর্মকর্তা যখন নিজেই যুদ্ধের বিরুদ্ধে দাঁড়ান, তখন তা সাধারণ ভোটারদের মনে বড় ধরনের প্রশ্ন তুলে দেয়, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থকদের মধ্যেও। চিঠির শেষ লাইনে কেন্ট যেন এক সতর্ক সংকেতই ছুড়ে দিয়েছে। তিনি লিখেছেন, আমি এমন এক যুদ্ধ দেখতে চাই না যেখানে ভবিষ্যৎ প্রজন্ম প্রাণ দেবে অথচ আমেরিকার কোনো লাভই হবে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, একজন কর্মকর্তার এই বিদ্রোহ কি ট্রাম্পের যুদ্ধনীতিকে বদলাতে পারবে, নাকি রাজনৈতিক ঝড়ের মাঝেই ধীরে ধীরে চাপা পড়ে যাবে এই সতর্কবার্তা? জো কেন্টের এই পদত্যাগ শুধু একজন কর্মকর্তার সরে দাঁড়ানো নয়, এটি রিপাবলিকানদের মাগা ঘাটির ভেতরে জমে থাকা বিস্ফোরক বিভাজনকে প্রকাশ্যে এনে দিয়েছে। ট্রাম্পপন্থীদের কাছে কেন্ট একজন আদর্শিক যোদ্ধা, আর সেই মানুষটির প্রকাশ্যে বিদ্রোহ পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে তার অভিযোগে। কেন্টের দাবি, বিদেশি লবির প্রভাবে আমেরিকাকে ভুল পথে ঠেলে দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে এমন কথা যদি একজন যুদ্ধফেরত অভিজ্ঞ নেতা বলেন, তাহলে ডানপন্থী ভোটারদের একাংশের আস্থা নড়বড়ে হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। তিনি আরও এক ধাপ এগিয়ে ২০০৩ সালের ইরাক যুদ্ধের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে বলেন, যেভাবে তখন ভুয়া অজুহাতে যুদ্ধ শুরু হয়েছিল, ঠিক একই কৌশলে ২০২৫ সালে ইরানকে হুমকি হিসেবে দাঁড় করানো হচ্ছে। এই বক্তব্য শুধু রাজনৈতিক নয়, সরাসরি গোয়েন্দা সংস্থার নিরপেক্ষতাকেই প্রশ্নবিদ্ধ করে। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, যদি এই অসন্তোষ ছড়িয়ে পড়ে, তাহলে সামনে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পপন্থীদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠবে। কারণ একতরফা তথ্যের উপর নির্ভর করে নেওয়া সিদ্ধান্ত যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যে নয়, মার্কিন গোয়েন্দা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেও বিশ্বমঞ্চে বড় ধাক্কা দেবে।